হ্যালো বন্ধুরা, এগুলো হলো পৃথিবীর অন্যতম সব থেকে দামি খাবার। আজ আমরা রিয়াক্ট করতে চলেছি 100 খাবারের জিনিসের ওপরে। কিন্তু এবারে আমরা আর খাবো না। খুবই দামি হতে চলেছে। শুরু করা যাক $1 হটডগ দিয়ে। নিউ ইয়র্কে আপনি একটা হটডগের দোকান দেখতে পেলেন আর সেটা কিনে নিলেন $1 দিয়ে। সবাই এটা খেয়েছে। ট্রাইভেস স্কট মিল $6। হ্যাঁ, তাহলে ইনি হলেন পৃথিবীর সব থেকে দ্রুত খেতে পারা মানুষ। আর এটা হলো পৃথিবীর সব থেকে ফ্যান্সি মিল, যেটা পাওয়া যায় ম্যাকডোনাল্ডসে $9। খুব সুন্দর। সব ম্যাকডোনাল্ডস কি এরকম ফ্যান্সি ম্যাকডোনাল্ডস হতে পারে না? এটা হলো $25 গোল্ডেন কাপকেক। এর টেস্ট কি ওয়ালমার্টে $6 কাপকেকের থেকে ভালো? মনে তো হয় না। এটা হলো $30 স্যান্ডউইচ। আমি তো $30 বেশি দামের স্যান্ডউইচ খেয়েছি, আর সেটা বেশ বড় এ ছিল। হলো একজন ইউটিউবার যার নাম হলো হোয়াটস ইনসাইড। এ কোনো রোবট রেস্টুরেন্টে গেছিল, হয়তো জাপানে। হ্যাঁ, এটা জাপানে। আর দারুণ জায়গাটা। এখনো পর্যন্ত আমরা জাপানে কেন যাইনি? হ্যাঁ, আমাদের এখনই জাপানে যাওয়া উচিত। আমরা এখন অব্দি খাবারই দেখলাম না। খাবার তো নেই এখানে। এটা কি তাহলে হন্ডো? এবার বোঝা গেল এটা $100 কেন। ও সবার সামনেই খাবারটা বানাচ্ছে। এটা তো আমার হাবাচির মতোই দেখতে লাগছে। আমি আজ পর্যন্ত এর থেকে ভালো ফ্রাইড রাইস আগে কখনো খাইনি। এই রাইসটা এত ভালো যে যারা স্পেসে গেছে এর কাছে তারা কিছুই না। ঠিক আছে। $100 গোল্ডেন ডোনাট, এ কি বাজে দেখতে, বুঝতেই পারছি না এটা কি। আমার তো এটা মনে হচ্ছে সফটওয়্যার পটির মতো। মনে রাখবেন, যদি কোনো জিনিস গোল হয় তাহলে সেটা ডোনাট নয়। ডোনাট একটা শেপ হয়, এটা ডোনাট শেপ নাকি খাবার? নিচে কমেন্ট করে বলো, যদি এটা শেপ হয় তাহলে 1 লেখো, যদি খাবার হয় তাহলে 2 লেখো। $100 একটা ডোনাটের। আমারও চাই, কেউ তো দিয়ে দাও। আচ্ছা, আমাদের দুজনকেই দিয়ে দাও। 169 ফানি নাম্বার। আমার মনে হয় এটা মিওনিজ নয়। যদি এটা চিজ হয় তাহলে তুমি জিতলে, আমি হারলাম। Okay. আর যদি এটা মিউনিস হয় তাহলে আমি অন্য কোনো দেশে গিয়ে বসবাস করব। মিউনিস খুব বাজে হয়। আমি কি এটাকে খাবো? না। $214 গ্রিল চিজ। এটা আমরা খেয়েছিলাম না? হ্যাঁ, আমরা গোল্ড প্লেটেড গ্রিল চিজ খেয়েছিলাম। তবে এর বিশেষত্ব হলো এর ডিপিং সস। হ্যাঁ, এটাই। এটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, কিন্তু এটা তো এই নাও, এগুলো আছে। ওরা যেন আমার ভাবনা বুঝে নিল। কি বলবো, দারুণ টেস্ট ছিল। ও বন্ধুরা, এটা দারুণ। বন্ধুরা, আমার তোমাদের সাহায্য চাই। সবাই মিলে একসাথে আমার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করে এই দাও। ঠিক বলছে। কাম অন। সত্যি, যদি তোমরা সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুমি ওকে খুশি দেখতে চাও না? কেমন বন্ধু তুমি। আর এবার আমরা রিঅ্যাক্ট করব আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে। ও ওয়াও, মজা হতো যদি ওরা খাবারে শুধু মাছ দিত তাহলে। ও, এটা দেখো, এটা তো শিপ। এটা ভালো ছিল। সত্যি সেন্স অফ হিউমার দারুণ। এটা ঠিকঠাক লাগছে না, পুরো মুডটা খারাপ করে দিল। সত্যি কথা বলতে আমার খিদেই চলে গেল। এক মিনিট, ওটা কি অ্যান্ডা ফ্লাওয়ার? মাইনক্রাফট সত্যি হয়। জিমি, এখানে যাওয়া যাক। প্লিজ, এটা না নরওয়েতে আছে। নরওয়ে? নো ওয়ে, আমরা যাচ্ছি। $350 এর কাঁকড়া। এই কাঁকড়াটা অনেক বড় লোক, সোনার চেন পরে নিশ্চয়ই। খুব ভালো। সসটা কিন্তু দারুণ দেখতে লাগছে। কি মনে হচ্ছে, ক্র্যাব না লবস্টার? ক্র্যাব। এটা তো অনেক বড়। ও, এটাই বলেছিল। এটা এই জন্য $350, কারণ ওকে কেউ বড় করেছে। $500 এর ফ্রাইড চিকেন। বাই দ্য ওয়ে, কালকে আমি কেনটাকিতে ছিলাম। তো যখনই আমরা গতকাল কেনটাকিতে নামলাম, সবার আগে আমরা গিয়ে কেনটাকি ফ্রাইড চিকেন খেলাম। আমি শুধু আপনাদেরকে বলতে চাইছিলাম, চিকেনটা খুব নোংরা ভাবে বানাচ্ছে। যাই হোক, ছেড়ে দাও। এই চিকেনটাকে সত্যিই খুব ভালোভাবে বানানো হয়েছে। এর মধ্যে অনেক ধরনের ভালো জিনিস দেওয়া হয়েছে। আমার মনে হয় এর জন্য 500 তো হবেই, কম করে। দেখো, বড়লোক মানুষ বলেছে। ওয়াও, আমি এতটাই বড় লোক যে আমি স্নান করি বিটকয়েন দিয়ে। তোমরা বুঝতে পারছো তো? এটা হলো $600 এর লবস্টার। এবার মজা হচ্ছে, তাই না? একটু দেখো, ক্র্যাব হলো 350 আর লবস্টার হলো 600, কারণ লবস্টার শুধু ভালো। একটু ফ্লেভার বেশি দিয়ে দাও আর প্রাইসটা বাড়িয়ে দাও। এটা তো দেখে এমন মনে হচ্ছে যে খাবারটাকে মাইক্রোওয়েভ করে নিয়ে এসেছে। ঠিক বলেছো। $750 বারবিকিউ। এটা টেক্সাসের তো হতে পারে না, কারণ ওখানে জঘন্য বারবিকিউ পাওয়া যায়। অনেক মাটন আছে। সত্যি খুব টেস্টি মনে হচ্ছে, কিন্তু এতগুলো মাটন দেওয়ার কি দরকার আছে? $750 দিচ্ছে তো মটন তো বেশি সত্যি থাকবেই। কথা বলতে আমার কিন্তু মনে হচ্ছে এটা টেক্সাস। তাহলে এটা হলো হার্ড রক ক্যাফে, টেক্সাসেই আছে। দেখলে, এটা টেক্সাসেই। কিন্তু যেই আমি এই বড় চেহারা লোকটাকে এই বড় প্যানেতে মাটনটাকে তুলতে দেখলাম, বুঝতে পারলাম এটা টেক্সাস। পুলিশরাও খোঁজ খবর নিচ্ছে, বলছে যে সবাই একসাথে দেখো। ওই মাটনের বড় প্লেটটা এখানেই কোথাও হবে, টেক্সাসে। হ্যাঁ, আর চোর ওখান থেকে পালিয়েছে। তাড়াতাড়ি যাও। এটা $800 এর আইসক্রিম। এরা এর উপরে এত সোনা কেন দিচ্ছে? ও ওয়াও, শুধু এইটুকুই। বোকা মানুষ। এটা হলো $1000 এর স্টেক। আমরা হয়তো এটাকে খেয়ে ফেলেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আর ওর মধ্যে নুন কম ছিল। ও, এ তো ডিজে খালিদের মতো কাটছে। এটাকে কাটার জন্য মেশাটি ইউজ করছে। ও, সব তো বাইরেই পড়ে হ্যাঁ, গেল। সব বাইরে পড়েছে। আবার বাইরে ফেলে দিল। দুবারই খারাপ করে দিল। পৃথিবী ঘুরছে তাই জন্য। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। পৃথিবী খুব জোরে ঘোরে আর তার উপরে হাওয়াও খুব জোরে চলছে। $1000 হ্যাম। আমার মনে পড়েছে ভিডিও শুরু হওয়ার আগে যখন আমি দেখেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আমাদের কাছে কোনো গান আছে। ও বলল না, এটা হ্যাম। এটা তো বেকন মনে এই হচ্ছে। হ্যামকে খুব থিন স্লাইস করেছে। দেখো, দেখতে গেলে বেকন দিয়ে তো হ্যাম তৈরি হয়, তাই না? সত্যি কথা বলতে কি, আমি জানতামই না যে বেকন থেকেই হ্যাম তৈরি হয়। তুমি সত্যিই জানতে না? না। $15,000 এর লবস্টার। এই লবস্টার এত দামি হতে পারে কি করে? জিমি, তুমি $1500 কি কিনবে? সঠিক উত্তর লবস্টার। এটা $1000 এর লবস্টার। কিন্তু ও বললো 1500, কিন্তু লেখা আছে 1000। এটা আবার কি ওই হচ্ছে? লবস্টার $1000 আর ফিটাটা হলো $500। এটা আবার কি? সবকিছু, কারণ এটা হলো আমেরিকা। 2000 এর পিজ্জা ব্ল্যাক ডোতে। আজকাল এটা খুব চলছে, সবাই ব্ল্যাক জিনিস খাচ্ছে। এই পিৎজাতে যেগুলো দেওয়া আছে সব খাওয়া যায়। আচ্ছা, আমরা জানতামই না। যদি তোমাকে এটা বলতে হয় যে এটা খাবার যোগ্য, তাহলে নিশ্চয়ই এটা খাবার যোগ্য নয়। তোমার বাড়িতে ডমিনোস পিৎজা নিয়ে এসেছে আর তুমি দরজা খুলতেই সে বললো, স্যার এটার ভেতরে যা আছে সেটা খাবার যোগ্য।
এটা শুনতেই তুমি ওটাকে ফেলে দেবে। তুমি খুলে দেখলে ওর মধ্যে ব্যান্ডেড আছে, তুমি তখন কি করবে? এটা দারুণ। ও বললো যে এটা খুব দারুণ আর সামনের জন্য স্বপ্ন দেখছে। ঠিক বলেছো, আবার চালাও। তাহলে ওটা ছিল 2000 এর পিৎজা আর এটা হলো 2000 এর বার্গার। এর মধ্যে পার্থক্য কি? চলো দেখা যাক। ওকে, আহ, এই লাম্পের মতোটা আমার কি? তো মনে হয়েছিল উপরে বান রাখা আছে, কিন্তু নয়। আচ্ছা, আমি তোমাকে একটা মজাদার জিনিস বলি এই বার্গার নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের যে বিস্ট বার্গার হয় সেটাকেও আমরা এইভাবেই বানাই, কিন্তু ওটা 2000 এর নয়। যখন আমরা এই 2000 এর বার্গারটাকে হ্যাঁ। নিলাম আর পরীক্ষা করে দেখলাম এটা নরমাল বার্গার। আমাদের বার্গার সব জায়গায় পাওয়া যায়, অর্ডার করো। আমি এদেরকে বিস্ট বার্গার বিক্রি করছি, Okay. বলো না জানো। এবার 5000 এর বার্গার। এটা তো গড়াচ্ছে। ওই বার্গারের উপরে কি ঝর্ণা আছে? না, ওর উপরে তো সস আছে। ও ওটাকে ওভাবে ধরে আছে কেন? আরে এটা তো বান নয়। এই বার্গারের সাথে এরকম অন্যায় হচ্ছে কেন? এটা খুবই বাজে জিনিস। এটা ক্যামেরাটাকে এত জুম করে শট কেন নিচ্ছে? ওই লোকটা বলছে আমি অন্য কিছু দেখতে চাই না, শুধু মিটটা দেখতে চাই। $10,000 চাট চুর চিজ বোর্ড। $10,000 এই টেবিলে মোটামুটি $3,000 to $4,000 অব্দি চিজ রাখা আছে। $3,000 থেকে $4,000 চিজ আছে, তার সাথে কুমড়ো আছে। আমি তো বুঝতেই পারছি না এটা $3,000 চিজ কেমন করে হতে পারে। যে গিয়ে দামি খাবারের জন্য জিনিস কেনে সেগুলো আসলে নোংরা হয়, শুধুমাত্র আমাদেরকে বাদ দিয়ে। ঠিক বলেছো, আমি কখনো কিনি না, আমি সবসময় খাই। এটা হলো 17,000 এর জাপানিজ মেলান। এই কুমড়োটার কথা আমরা বলছি না। আচ্ছা, তুমি কোন মেলানের কথা বলছো? ওয়াটারমেলন? হ্যাঁ, এটা একদমই অন্যরকম মেলান হয়। $17,000 মেলান। কি তো দারুণ। একটা কাজ করি, তোমার জন্য এই গাড়িটা কিনে নিই আমি। হ্যাঁ হ্যাঁ, এখনই নাও না। এটা ভালো গাড়ি একটা, আর ঠিকভাবে চালালে 10 বছর তো চলে হ্যাঁ যাবে। হ্যাঁ, চালিয়ে নেবো। হ্যাঁ, নাকি তোমার জন্য একটা মেলান নেবো? না, আমার মেলান চাই। $25,000 টাকো। ও কি? আমি তো এখনো পর্যন্ত 6,000 এর টাকো খেয়েছিলাম। আর তুমি ভিখারি হয়ে গেছিলে। খুবই খারাপ ছিল। একদমই ভালো ছিল না। আমরা টাকোস খাবার জন্য 5,000 খরচা করছি। চলো খাও। কেমন লাগলো? খুবই ভালো। না না, জঘন্য। এই টাকোটাকে কোন জিনিসটা দামি বানায়? ভালো হলো তুমি জিজ্ঞাসা করলে। কবি মিট, লবস্টার, এটা তো শিম্পের মতো লাগছে, লবস্টার তো না। ব্ল্যাক ট্রাফল, ক্যাভিয়ার, এর মধ্যে সবকিছুই দামি জিনিস। সবথেকে দামি ওই 4টে জিনিস। ওই লোকটা সার্চ করেছে হয়তো এক্সপেন্সিভ ফুড, প্রথম 4টে জিনিসকে তুলে ও টাকোসে দিয়ে দিয়েছে। 34,000 এর ক্যাভিয়ার, এটা এত দামি কেন? এটা অত টাকার যোগ্য না, এটা ওর টেস্ট খুব taste-টা বাজে। জঘন্য। দেখেই কি জঘন্য লাগছে। এটা মাছের ডিম ভাই। যদি আমাকে বেকড বিনস অথবা 20,000 এর ক্যাভিয়ারের মধ্যে কিছু একটা খেতে বলে তো উত্তর তো সহজ। আমি খাবো $5 এর বেকড বিনস। $50,000 এর থ্যাঙ্কস গিভিং ফিস্ট। না, আমি তো ঠাকুমার $30 এর খাবার নিয়ে যাব বাড়ির জন্য। এটা স্টাফিং হয়েছে $47 এর ব্রেডের টুকরো দিয়ে। $47। এটা $50,000 এর খাবার, আর ব্রেডের টুকরোটা ওর 0.001%। $70,000 এর ওয়েডিং কেক। ও ওটাকে কাটার জন্য তলোয়ার ব্যবহার করছে। ও ওয়াও। আমার মনে হয় এটা আরো সহজ হতো যদি এরা অন্য কোন রকম জিনিস ব্যবহার করতো কেকটাকে কাটার জন্য আরো ভালো করে। তলোয়ার ছাড়া? হ্যাঁ। চলো এটাও কেউ বানিয়ে দাও। হ্যাঁ, বানানো তো উচিত। এখানে এটাকে কাটানো হ্যাঁ, বলে। তুমি ঠিক বলেছো। জিমির খারাপ স্মৃতি মনে পড়ে গেল। কেউ এই চেনটা দিয়ে বানিয়েছে একটা কাটানা। $1,00,000 এর একটা পিৎজা। তুমি কি জানো এটা $100,000 কেন? কারণ এর ইনগ্রেডিয়েন্টস ওখানে আর এক মিনিট, পৌঁছাতে এটা কি- $100,000 লেগেছে। এর জন্যই এটা এত দামি। সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না, কারণ সত্যি আমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার চাই। আমি সত্যি খুব খুশি হব। চলো তাড়াতাড়ি করো।